وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تبارك وتعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله محمد رسول الله. জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও আমার উপস্থিত ইসলাম দরদি মুসলমান ভাই অকল ও পর্দার আড়ালের মা বোন অকল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন এই মুহূর্তে মাহফিলের মধ্যে আপনার তোরে আবার বার তৌফিক দান করছেন। আমার রব্বুল আলামিন আবার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যতটা খাই আর যতটা পান করি আমরা পিওই আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ হইয়া। ভাত খাওকা আলহামদুলিল্লাহ, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ফল ফ্রুট খাওয়ার পরেও হইতে আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আল্লাহ আদায় করতে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাত বানাইছেন। মানবকুলে জন্ম দেওয়ার পরে শেষ নাই, আমরা মানুষ বানাই আল্লাহ তাআলায় কমি বেশি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সকল গুজরিয়া গেছেন। এর মাঝটা কি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। কোনো নবীও কইছেন আল্লাহ নবী না বানাইয়া যদি আখিরি জমানা নবীর উম্মত বানাইতে এতে ভালো আছে। আপনারা কেউ চাইছেন নি আখিরি জমানা নবীর উম্মত হইতা? আল্লাহ ইহসান করিয়া মহব্বত করিয়া মায়া করিয়া বানাইছেন আমরা রে আখিরি জমানা নবীর উম্মত। আবার কই আলহামদুলিল্লাহ। আখিরি জমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তার পরে জমিনের মধ্যে আর কোনো নবী আইতা নাই। কোন নবী আইবা নিয়া? কোন নবী আইতা নাই। 30 জন নবী জমিনও আইবা। এর মাঝ থেকে এগু গোলাম আহমদ কাদিয়ানিও আইছে। আমরার নবীর মোহরে নবুয়ত আছিল গর্দনা শরীফের মধ্যে যেন হুয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আখিরি জমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমি শেষ নবী, আমার পরে জমিনও আর কোন নবী আইতা নাই। এই নবীর দায়িত্ব ছিল গুরু জমিনও তাকতই গর নাই তো দিন আর আইলিবা। নবীওয়ালি খাম আদায় করেনেওয়ালার এক গুরু তৈছেন উলামা এ উম্মতি।
উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কোনো নবী আইতা নাই। অন্য নবী হল যেমনে গুজরিছেন, মানুষ যখন পথ প্রশ্ন লাইন ছাড়ি দিত, লগে লগে আল্লাহ তাআলা নবী আর রাসূল পাঠাই দিতা। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন ছাড়িয়ে যাওয়ার পরে আর কোন নবী যখন আইতা নাই, এই নবী সকলের দায়িত্ব করা পালন করবো, উলামা হলে পালন করবা, সুবহানাল্লাহ, আলিম হলে পালন করবা। তো উলামায়ে কেরাম হইতে কোরআন আর হাদিসের জ্ঞান রাখতে হইব না? কোরআন হাদিসের জ্ঞান থাকতে হইব। অটোমেটিকভাবে মসজিদ মাদ্রাসা 5টা বছর বন্ধ করিয়া দেখো, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। 5 বছর বন্ধ করে দিলে কলিমা পড়নেওয়ালা মানুষ থাকতো না জমিন, কলিমা জাননেওয়ালা মানুষ থাকতো না। রাশিয়াত একগুলো মানুষ তবলিগ জমাত লইয়া গেছলা, জিকাইছলা, তারা দাওয়াত দিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়া বুড়া বেটাইতে কই, আমরা বউ তাকে হুরুকালো শুনছিলাম, তারা হুরুকালো শুনছিলে। তো মিটি গেছে কি? নাই, দাওয়াত নাই। দাওয়াত থাকতেই আল্লাহ নবী কলিমার দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দিয়ার। উলামায়ে কেরামে এই কলিমার দাওয়াত, কোরআন হাদিস পড়া মানা হইল দাওয়াতে ইলিম, এগু দাওয়াত। মাদ্রাসার যেগু পড়া হয় আওগু দাওয়াতে ইলিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে শেষ জমানার নবী রূপে এখন কোরআন শরীফ নাজিল হইছে, মহাগ্রন্থ আল কোরআন। আমরা তো সুক্কা সাক্কা বানাইল ভাইলেছি কোরআন শরীফ, ইলা নাজিল হইছে না। টুকরা টুকরা হইয়া আয়াত আয়াত হইয়া যেখানে যেখানে প্রয়োজন হইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত ও জায়গাত নাজিল করছেন। সর্বপ্রথম যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে গিয়ে বইন, যে গারের নাম গারে নূর, ও গারে নূরও গিয়া বইছেন। জিবরিল আলাইহিস সালাম তসবিহাঞ্জনা নিয়ে কইনি, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। কইন, মা আনা বিকারিন, আমি পড়া চিনি না। আল্লাহ নবী উম্মি আসলা, মার গর্ভ থাকতে বাবা মারা গেছেন, আর 5 বছর বয়স তার মাও মারা গেছেন। আবু তালিবর গেছে থাকছেন, দাদা আব্দুল মুত্তালিবর গেছে রইছেন, লেখা পড়াইছেন না। উম্মি আসলা, উম্মির মানে লেখাও জানেন না, পড়াও চিনেন না। হযরত জিবরিল আলাইহিস সালাম ফরমাইন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। কইন, মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। 2 নম্বর বরাবর হয়নি, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। কইন, মা আনা বিকারিন, আমি পড়া চিনি না। 3 নম্বর বার জিবরিল আলাইহিস সালামে বুকুলক লাগাইছেন, লাগাইয়া মারছেন জাতা মারিয়া, আরে কইন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো তোমার রবের নামে, যে রবে তোমারে সৃষ্টি করছো। আল্লাহর নবীর জবান ছুটি গেছে, আর পড়া আরম্ভ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5 আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তনে তিলাওয়াত করে লিলা। আলিফ চিনুন না, বাও চিনুন না, ওকে সুবহানাল্লাহ। পড়া তো আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হইল। ও গারের মধ্যে যাইতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পার বাইয়া বাইয়া উঠতা, মক্কার থেকে প্রায় 3 কিলোমিটার দূর হই। আর এই ফাড়ের উচ্চতা হইব প্রায় 5000 ফুট। ও ফাড় বাইয়া উঠি তার আয়াত কিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছেন, এই কোরআনি কান বাদে আর যত বড় বড় কিতাব আইন কলাইছে, তৌরাত, হযরতে তৌরাত, জবুর, ইনজিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে নাজিল হইছে কোরআন। ইনজিল ঈসা আলাইহিস সালাম এর উপরে নাজিল হইছে, তৌরাত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম এর উপরে নাজিল হইছে, জবুর হযরতে দাউদ আলাইহিস সালাম এর উপরে নাজিল হইছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কোরআন শরীফ নাজিল হইছে।
এই চাইরো কিতাব এখন চাইরো কিতাব থাকে বড় এই চারটা কিতাবে আরো সহিফা অকল আছিল এই বড় চাইরো কিতাব থাকি যে তিনটা কিতাব রয়েছে তৌরাত জবুর ইনজিল ইতা সব বাতিল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল কারণ এখনো আছে সত্য একটা নক্তা পরিমাণ ভুল নাই সুবহানাল্লাহ কইবা কিলা আমেরিকার মতো জায়গাত কম্পিউটারের মধ্যে তৌরাত হারাই লইছে ভুল বাড়াই আইছে জবুর হারাই লইছে ভুল বাড়াই আইছে ইনজিল হারাইছেন ভুল বাড়াই আইছে আল্লাহর হাবিবুল উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হইছে কালামুল্লাহ যখন তো কম্পিউটারের মধ্যে বড় হইছে নির্ভুল ভাবে বাড়াই আইছে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় দিন হইল দ্বীন ইসলাম সুবহানাল্লাহ এই কোরআন শরীফ কত বারা 30 বারা কোরআন শরীফ আপনি আমি পাইছি কোরআন শরীফ পাইয়া এই কোরআন শরীফের হাফিজে কোরআন লক্ষ লক্ষ হাফিজ গলা সৈনা সৈনী না নাই এই কোরআন পড়ার জায়গা হলই গেল ও মাদ্রাসার ঘর নয় কোনো স্কুলও পড়া হয় কোনো কলেজে পড়া হয় না পড়া হয় না ও মজলিসের মধ্যে দিনদার মানুষ সকল বনও আসন ফরেজগার মানুষ সকল বনও আসন যেখানে যদি হোসেন দেখি অজুর মাসলাটা অজুর ফরজ ঘটা ঠিক মতো হলে কইতে পারত না কবে ইলা হো ওখানে দৌড়াইয়া দিতাম পারবো আমি কইতে পারত না তৈমুমর মাসলাটা হোক অগ্রিম মাত্রা একটা মুরব্বী হলা শুননি আগে আগে মাত্র হুজুরে গেছে ইয়া কইরা হুজুর তৈমুম কাপ চরিল মাঝে তৈমুম করি বড় আসান পানি ছানা লাগে না এক জিনিসে বড় কষ্ট ফেলাইছে বলে কোনটা বলে যে সময় খুললি করি মুখের ভিতরে ফেক হয়ে যায় কিলা খুললি করো বলে দোলা হারাই দেই মুখের ভিতরে তো বোঝা গেল বেটা তৈমুম জানে না ইসলাম ধর্ম ওলা কঠিন আল ইসলাম ইউসরুল্লাহ ইসলাম ধর্ম আসান বুঝলে আর না বুঝলে বড় কঠিন দোলা হারাইবার লাগে কইছি না তো বোঝা গেল বেটা তৈমুম চিনি না লাগবা এখন বুজুর্গ কল না দুস্থ কল কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়ে দিয়েছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা যদি পানির উপরে তুমি কুদরত রাখো না পানি পাও না তো তৈমুম করিলটা মাটি দিয়া আর তৈমুম কিলা করতে এটা আল্লাহ নবী কে দিলেছে ফাঁক মাটিতে হাত মারিয়া মনে মনে নিয়ত করতে হলে 1 নম্বরে নিয়ত করা ফরজ 3 ফরজ লগরে 1 ফরজ হলো নিয়ত করা বলে আমি না ফাঁকি দূর করিয়া ফাঁকি হাসিল করিয়া পবিত্র মাটির মধ্যে হাত মারিয়া সারা সমস্ত মুখ মুছা করা একবার ওগুলো 2টা ফর 3 নম্বর ফরজ হলো ফাঁক মাটিতে হাত মারিয়া আবার 2 হাতের খুনি পর্যন্ত মাছে করা 3 ফরজ হয়েছে নি ও 3 ফরজ আদায় করতে তোমারে খুললে করবা লাগে খেয়ে কইল মাটি দিয়া তো ভাই মুসলমান সকল জানার পর 1 নম্বরে জানা 2 নম্বরে মানা জানতে হইলে আপনি ওলামায়ে কেরামের খান্দা লইতে হইব আলিম ওকলে জেলা কইয়া দিব আলা মানিয়া নিতে হইব ওলামায়ে কেরামরে মহব্বত করতে হইব করিয়ান না আলিমরে মহব্বত একলা একলা করবো আমার কাম একলা একলা করলে কাম হইতো নাই একলা একলা কাম করলে কাম হইতো নাই আল্লাহর লগে লাইন ভাই আল্লাহরে দেখছো নি আল্লাহ ভাইছো নি আল্লাহ ভাইছো না নবী ভাইছো নি নবীর লাগালো ভাইছি না 1450 বছর আগে নবীও গেছেন গিয়া গুজরিয়া এখন তালার খান্দা লইতে হইব আলিম ওকলর লগে সম্পর্ক রাখতে হইব আর আলিম ওকলর খান্দা লইয়া তা বুঝতে হইব যতটাও কন্যা এখানে ওলামায়ে কেরামরে মহব্বত করলে আলিমরে যদি কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবীও কইছেন আমি স্বয়ং নবীরে সালাম করা হয়ে গেছে কো সুবহানাল্লাহ তো নবীরে ভাইছি না নবীর সাথে সম্পর্কটা হইল আমার নবীরে সালাম করা হয়েছে আল্লাহর নবীও কইরা তখন আপনি ওলামায়ে কেরামরে ভালোবাসতায় নেই না ভালোবাসতায় না ভালোবাসতায় হইয়া হলে বার্তায় নাই এগুলো তো আহবাবের এলাকায় কারণ একবার ফল যুগের থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাম জমিন আইলা খরইয়া নমরুদ নামে গেছে আইয়া আগ্নিকুণ্ড চলাইতে চাই ফেলাইল মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম জমিন আইলা খরইয়া ফেরাউন আইছিল না ফেরাউন আইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইলা খরইয়া আবু জেহেল উতবা শয়বা ইয়ালামি গেলা
আল্লাহর নবীর উম্মতের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর বান্দা এশার ওজুতিয়া ফজরের নামাজ 40 বছর আদায় করছেন। রাত ঘুমাইছুননি এশার ওজুতিয়া ফজর ঘুমানিত লাগি যাই যদি তো অজু ছুটব না ছুটতো না ঘুম তো উঠিয়া করবিল আমার হুশ আছিল অজুর হয়ে গেছে আমার ওই তো নাই। কারণ 32 রোগ দিলে হয়ে যায় মানুষ ঘুমানির পরে উঙ্গানি হওয়ার পরে ঘুমানি হওয়ার পরে মানুষের রোগ দিলে হয়ে যায়। লাগে বাতাস কুম্বাই গেছে কইতে পারতে নাই লাগে অজুর হয় না ঘুমাইলে এলাইন দিয়ে টেক লাগাইয়া ঘুমাইলে অজু ছুটি দিব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর বান্দায় 15 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করিলিছেন এক রাকাতের মাঝে, নফল নামাজের মধ্যে এক রাকাতের মাঝে 15 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করলা করে তার শাগির্দ খারা এক রেখাত যখন 15 সিফারা পড়ি লিলা 2 নম্বর রেখাত লইয়া উঠিয়া যখন আল্লাহর বান্দা 16, 17, 18, 19, 20, 21, 22, 23 নম্বর ফারাতকে আমাইছেন। আমাইয়া পড়ুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আয়াত পড়ুন আর বারবার ঘুরাইয়া নয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। শাগির্দে হন মনে করে হুজুরাই বেড়ালাই গেছে লুকমা দিলেই থামনি না খিতা আর অত বড় হুজুরকে লুকমা দিতাম খিলা ওটা চিন্তা দ্বারা খর রাতাই খর চাকিয়া। আর হঠাৎ ইমাম আবু হানিফা সাহেবের খানইয়া ফজরের আজানের আওয়াজ পৌঁছিছে। সুবহানাল্লাহ। যেমনি আজানের আওয়াজ পৌঁছিছে লগে লগে রুকুত কিছুন সজ্জা করছেন সালাম ফিরাইছেন ফজরের সুন্নাত পড়ছেন ফরজ নামাজ পড়িয়া যখন বইছেন তখন শাগির্দে জিকায় হুজুর আইজ কোরআন শরীফ বেড়া লাগি গেছলানি বলে না আমি তো কোরআন শরীফ তো বেড়া গাইছি না বলে হুজুর দেখলাম না খালি বেড়া লাগে খানা বুদ্ধ হইলে বলে এক আয়াত খালি পড়াত লাগি গেলা সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বলে বেড়া লাগছি না আমি ও এতর তর্জমা বা খেয়াল গেছিল আল্লাহ কিয়ামতের মাত্র ও যে বনো আছি আমরা সমস্ত মানুষ দোলা লাগাইলাছি খে নেকগার খে গুনাহগার খে বাদকাম করনেওয়ালা খে বালাকাম করনেওয়ালা আমরা চিনমুনি রব্বুল আলামিনে ওয়ালা হাসরের মাঠে সমস্ত মানুষ থাকবা রব্বুল আলামিনে জানাইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার নেকগার বান্দাগুলোর উপরে শান্তি বর্ষিত হোক ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল দুনিয়াটাতে নেকগারের লগে খান্দে খান্দে খান মিলাইয়া বসলাই আইজ গুনাহগারের দল আমার নেকগারের দল তাকে আগলি যাও গে। আমি বনে সবে চিন্তা করছি ও কথা যে আমার রব্বুল আলামিন নেকগারের দল দিবানি না গুনাহগারের দলের মধ্যে শামিল করবা। খুঁজিয়েও খাইলে যে জায়গাত মিলে না ইনসাফ যে জায়গাত নাই খুঁজিয়েও খাওয়া ও গুনাহগারের দল হইয়া যে সময় আগলাইবা আমি আবু হানিফার নেকগারের দলের মধ্যে দিবেনি না গুনাহগারের দলের মধ্যে আড়াইবা ওখান চিন্তা করাত নাই গেছিলাম আর তর্জমা বা খেয়াল পড়ে গেছিল এর লাগি ও আয়াত পড়ি পড়ি আমি আবু হানিফার রাইত হয়ে গেছে গে। আপনি চিন্তা করছেন নি হাসরের মাঠের খবর? হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিনে খিলে আপনারে আমারে রাখবা। আল্লাহ পরবর্তীকালে আলমে কোন দলের মধ্যে আমরা শামিল করবা এখান তো চিন্তা আমরার মাঝে নাই, চিন্তাও করছি না। এর লাগি ভাই হল হল আচরণ মাঠে যাওয়া লাগবো। আর রব্বুল আলামিনের যে সময় কইবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দল আমার নেকগারের দল তো তুমি তাই যুদ্ধ হয়ে যাও গিয়া। ও সময় তো গুনাহগারের দল হরি দিবা গিয়া নেকগারের দল জায়গাত বই রইবা। আল্লাহ কোন দল দিতে আমরা রে চাই? নেকগারের দল চাইনি না গুনাহগারের দল? নেকগারের দলের মধ্যে রব্বুল আলামিনে আমরা শামিল করতা। এই দুনিয়ার মধ্যে আমরা আইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাগ্রন্থ আল কোরআন যেখান এই কোরআনই কেন সাধারণ জিনিস নাই। আল্লাহর নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হইল,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাইয়া হযরতে খাদিজা রাখুন জাম্মিলুনি ইয়া খুদাজা ও খাদিজা আমার চাদর লইয়া দেও আমার শরীরও দৌড়াই হইছে যে নবীর মাঝে দুনিয়ার মানুষ হিসাবে 4000 ফয়লানোর শক্তি আছিল যে নবীর মাঝে বেহেশতি 40 জন মানুষের শক্তি আছিল এরপরেও কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার পরে নবীর শরীরের মধ্যে জড়াই হইছে এই কোরআন সাধারণ নি রব্বুল আলামিন ফরমায়েন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে নাজিল না করিয়া যদি কোনো ফাড়ে পর্বতে নাজিল করতাম তে আমি আল্লাহর ডরে আর খোফে ফাড় গলিয়া ফানি লেখান সিরে হয়ে গেল নে এখানে সাধারণ কোরআন নি যে কোরআন শরীফের একটা অক্ষর যদি আল্লাহর বান্দা তিলাওয়াত করে রব্বুল আলামিনের লগে লগে 10টা সওয়াব তার আমলনামার মধ্যে তুলিয়া দেন মান ক্বারা আল কুরআনা মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আকুলু আলিফু হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন কোন আলিফ লাম মিম এক অক্ষর নাই আলিফ লাম মিম তিনটা অক্ষর হইছে আলিফ লাম মিম যদি কোন আল্লাহর বান্দা কয় আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 30টা সবর মালিক হই গেছে সুবহানাল্লাহ তিলাওয়াত আমরা করিনি কোরআন শরীফ পড়িনি আমরা পড়া জানি কতজনে হাত তুলেছেন দেখি তিলাওয়াত জানি আমরা লামাইলক আলহামদুলিল্লাহ আজ সকালে তিলাওয়াত করছি খেয়ে হাত তুলা দেব আজ সকালে ও দেখো এই সময় বহুত হাত উঠছিল কিন্তু এখন গোনার কয়েকটা হাত উঠেছে লামাইলক বেশি না পারলেও সামান্য তিলাওয়াত করতে হয় সূরা ইয়াসিন খান তিলাওয়াত করতে হয় আল্লাহর বান্দা যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় রব্বুল আলামিন 10 খতম কোরআনের সওয়াব তার আমলনামা তুলিয়া দে আল্লাহ লাগি গরব হইয়া কিছু তিলাওয়াত হইতো আল্লাহর কালাম পড়িতায় গরব হইয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপনারা যারা কোরআন শরীফ দেখিয়া পাইন না কোরআন শরীফ একগুলো পাইন না দেখিয়া জানি না আমরা কোরআন শরীফ কতজনে হাত তুলেছে মিশা মাতি না আতখান তুলা দেও যারা জানি না কোরআন শরীফ ইয়া আল্লাহ যারা কোরআন শরীফ জানে না এরা জন্য তো যাইতে নাই আচ্ছা যে ভাই তখন হাত তুলা দিসলে আপনারা আলাম তারা এটা পাইননি নমাজও সুরাইন পাইননি যা সিভারা থাকি কিছু সিভারা এখানে কোরআন শরীফ নেয়নি সির মানা 30 আর ফারার মানা ফারা 30 নম্বর ফারা এগুলো ফার্সি শব্দ এই 30 নম্বর ফারার থাকি আপনার শিখছুন আর না ফারলে তো আলাম তারার থাকি লিয়ে গেলে এখন তিলাওয়াত করতে হয় আলাম তারা ওখান কোরআন শরীফ এর লাগে যারা কোরআন শরীফ দেখিয়া পাই না আমরা ওখান তো পাই নমাজের সুরাইন তো পাই আগে কইছি জন্য তো এটাই না নমাজ পড়লে জন্য তো নমাজ না করলে জন্য তো যাওয়া যাইব নি তো নমাজ পড়বার লাগি তো কইছেন 10টা সুরাই কিনলেও যথেষ্ট নমাজ আদা হয়ে যাব এর লাগে নমাজ পড়তে এই সুরাগুলি লাগে এখন আপনার সামনে আমার অনুরোধ খান প্রত্যেক দিন সকালে বেশি না পারলে ফজরের নামাজ পড়িয়া তুলা তিলাওয়াত করুন যান করবানি
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক খোকা আমিন। আল্লাহ তৌফিক না দিলে কোনটা করার উপায় নাই, আল্লাহ তৌফিক দিতা। আয়াতুল কুরসি যারা পাও প্রত্যেক ফরজ নামাজ পড়িয়ে সালাম পিরানের পরে আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করিলাও তাহলে বন্দায় আর বেহেশতে মৌতখান মাঝখানো পাঠিয়েছুন। যে বন্দা তিলাওয়াত করলো তার মাঝখানো মৌত আর বাদে জন্নত ও পাঠিয়েছনটা শুধু মৌতটা রয়েছে। এর লাগি 5 ওয়াক্তের নামাজ ছড়িয়া ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, ফরজ নামাজ ছড়িয়া আয়াতুল কুরসিটা তিলাওয়াত করবায়। যে আল্লাহর বন্দা তিলাওয়াত করবায় তোমার পাঠিয়েছন মাঝখানো খালি মৌতটা মোরথায়ের জন্য তো যাইতে। সুবহানাল্লাহ। 1-2 নম্বর হতে হইলে আপনি তিলাওয়াত জানেন না, দেখিয়া পড়তে পারেন না, আপনার ফুড়িয়ে পারে, আপনার ফুয়ায় পারে, আপনার বউয়ে পারেন। ফজরের নামাজ পড়িয়া তারা রাখো বলে তোরা তিলাওয়াত ধরো, এই তিলাওয়াত ধরবো তুমি খান করিয়া শুনবায়। আল্লাহ গনি না বকিল, আল্লাহ গনি, আল্লাহ দনি, আল্লাহ গফুর গফার, আল্লাহ মেহরবান। আপনি তিলাওয়াত খান বরিয়া শুনবায়, ফড়ি ফড়ি যা সব পাইব 1 অক্ষরে 10 সব। আপনি খান বরিয়া শুনিয়াও তো সব আল্লাহ তাআলা দান করে লিবা। কোরআন শরীফ খান করো তিলাওয়াত হইতো না, হইতো না? কোনো তিলাওয়াত হইলে আল্লাহর রহমত নাজিল হয়। যেই গরো তিলাওয়াত হয় এই গরোর মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। এর লাগে কোরআনের ফজাইল বহুত জানেন আপনারা। আল্লাহ পরওয়ারদিগার আলমে কোরআন শরীফের ফজাইল বহুতটা শুনাইছে, আপনারাও জানেন। বলি যায় না আমল না থাকার কারণে। আমল করতাম না করতাম না, ইয়া আল্লাহ হঠাৎ করে তোলাল আমি গেল কোনে আমার। আল্লাহ আমারে সুস্থ করে দিও খোকা আমিন। এই কোরআনের আয়াত তিলাওয়াত করবা গরুর মাঝে, তিলাওয়াত খরানি লইবা। এই কোরআনে কতখান ফায়দা করে নৌকা। এই কোরআনের গরু মাদ্রাসার গণ্য না গণ্যায় ও তুলা আগে মতো হইয়া গেছেন 40 জন হাফিজ বার হইয়া গেছেন। যে 40 জন হাফিজ যদি বাড়াইয়া যায় নথনে, তো 40টা দেশ এক মুখা করে দিব। 40 দেশ সে লানিত তুলতে পারবো, পারবেন না? পারতো নয়। এক ঘটনা হইতাম নি হুনতানি কিতা চাবল হইতাম নি। ইবনে বতুতা নামে এক আল্লাহর বন্দা আসলাম। তাই বহুত রাষ্ট্র সফর করছেন। সফর করতে করতে একদিন মালদ্বীপ গিয়ে উঠেছেন। শুনেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার হই আজান চলেন। ওই এক ব্যক্তিরে জিজ্ঞাসা করলো, ভাই এই জায়গার মানুষ দিনদার আর নমাজি বন লাখিলে আজান দিয়ে দেখি নমাজর লাগিনি না আর কোনটা? বলে নমাজও লাগি। বলে ইনার মানুষ নমাজি হইলে কোনো নবী আইসলানি? বলে না, নবী আইসুন না। বলে তো নবী আইলা না, ইটার মানুষ তো বেদিন আসলা, ইটা মানুষ ইমানদার হইলা কিলা? বলে ইলা তোলা সময় হইতে পারতাম না। আপনার কত সময় বইয়া শুনুন তো কইম, আপনারাও কিছু সময় বইয়া শুনবানি। বলে তো শুনি ঘটনাটা কিতা? বলে আরব দেশ তো একগুলো মানুষ সকল ব্যবসা করবার উদ্দেশ্য করিয়া ফালর জাহাজ টাঙ্গাইয়া রওনা দিছে দরিয়াবায়। আর বাইয়া 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 আইসুন দরিয়ার মাঝখানো। আওয়ার পরে হঠাৎ করে সাইক্লোন আর জোর বৃষ্টি তুফান আরম্ভ হয়েছে। আর তুফানের সময় জাহাজ বুড়ি গেছে। আরবি মানুষে আতার জানেনি? আরবি মানুষ ওখান কিছু আতার রেখছে। আগর মানুষে আতার চিনত না। সারা মানুষ বুড়িয়া মারা গেছে। আর একজন মানুষ এখন তক্তা পাইয়া বাসি গেছে। আল্লাহ বাঁচাইতে চাইলে বাঁচাইতে পারে, মারতে চাইলে আল্লাহ মারতেও পারে। ই আল্লাহর বন্দা বাঁচিয়া উঠে গেছে। তক্তার দড়ি দড়ি বাসি 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 ইয়া মালদ্বীপর কান্দা লই লিছে। আইয়া বড় উঠে গেছে। উঠিয়ার এই দরিয়ার ফারা যেই মানুষ আছে সেই মানুষগুলার ভাই হল আমি ফেটর বড় বুখা আমারে চূড়া খানির ব্যবস্থা করিয়া দেও, আমার রোয়ার ব্যবস্থা করিয়ে দেও। আমি কোন দেশ হয়েছি তাও বুঝি না, কেউ জায়গা দিছে না, কোথাও বুঝে না। আরবিতে বেঠায় মাথায় মালদ্বীপর ভাষা, বৌদ্ধ ভাষা, ই ভাষা কেউ বুঝে না। না বুঝার কারণে মানুষে হরাইয়া দিছে। ভাষাও বুঝিয়েন না, যাই তিনি বিদায় করে দিছ। দরিয়াত হাঙ্গরেও খাইছে না, কুমিরেও খাইছে না, মাছেও খাইছে না। আল্লাহ বাঁচাইতে চাইলে দুনিয়ার সারা মানুষ এক মুখ হয়ে গেলে মারতে পারবাই নি। আর আল্লাহ মারিলতে চাইলে সারা দুনিয়ার মানুষ এক মুখ হইয়া আর বাঁচাইতে পারতাই নাই।
এর লাগিয়া ই বেটা বাসি বাসি উঠছে, যে উঠিয়ারি দরিয়ার ফারার মানুষে কইসুন যাও গাবু ভাই। ও গ্রাম অঞ্চলে দিয়ে হামাইছে কি বেটি বেটা হামাই এক বুড়া বেটিরে পাইছে, ভাইয়া কইছে ও বুড়া মা আমার পেটো বড় বুক, আমার খানির ব্যবস্থা করে দেও। আমরা মানুষে কিছু বুঝাইলাই না, আতর ইশারায়। আর আমার দেশের পরিচয় নাই, আমার দেশ আরব দেশ কোন দেশ হয়েছি তাও জানি না, আমার রোয়ার ঠিকানা নাই, যাওয়ার ঠিকানা নাই। আমার যদি 4টা ভাত খাবাও, পেটো বুক লাগছে খাবাও, আর রোয়ার জায়গা দেও, আমি তাহমু আর রুজু করি আনিয়ে তোমারে দিমু, আর তুমি রান্না বাড়া করে দিবে আর খাইব। বলে ঠিক আছে, তুমি তাকো। বেটিও ইশারা দিয়ে দেখাই দিছে তাকো। ও থাকছে, মাইকে গুলা খাই দিছে। ও থাকছে বেটা রইয়া রইয়া বাক্কা কিছু বাসা উসাই খেলিছে। বাসা ইকার পরে একদিন বাড়িতে ইয়া আমাইছে 2 ভরি টাইমে, দেখে বুড়া বেটিয়ে খান্দে, আর ও করে এক ফুড়ি আছিল, ফুড়িও খান্দে। ও জিজ্ঞাসা করে, ও বুড়া মা তুমি খান্দ কেনে, আর তোমার ফুড়িয়ে খান্দে কেনে? কোনোদিন তো খান্দিতে তোমারও দেখছি না, তোমার ফুড়িও খানতে দেখছি না। বলে না বাবা, স্কুল মাগরিবার টাইমে আমার মেয়েটারে জীবনের মতো শেষ বিদায় দিমের কারণে আমিও খান্দি, আমার ফুড়িও খান্দে। বলে শেষ বিদায় কিতা হোক? বলে শেষ বিদায় হইল এই মালদ্বীপর বাচ্চার কাছে আমরা সারা মানুষের নাম আছে, বছরে একবার লটারিটা না হয়, আর এই লটারির মধ্যে যার নাম উঠে ও নামওয়ালা মানুষকে নিয়া দরিয়ার পারে মন্দির আছে, মাগরিবর তো মন্দিরের ভিতরে থয়, আর মন্দিরের ভিতরে থোয়ার পরে ও মানুষকে দরিয়ার তনে এক দিও উঠে আইয়া দানব উঠে আইয়া খাইয়া মারিয়া ফেলাইয়া থইয়া যায় কি। আইসকো আমার ফুড়ির নাম উঠে গেছে, ইগুলো মাগরিবর তো লইয়া যাইবা কি, আর মন্দিরের ভিতরে বরবার দানবের আইত খাইয়া যাইব কি। ও ফুড়িও খান দেন আর আমিও খান দিয়া। এই পুরুষে উঠিয়া জবাব দেওয়া, বুড়া মা তুমিও খান দিও না, তোমার ফুড়ি রেখো খান দিত না। মাগরিবর টাইমে বাদশার পক্ষ থাকি তখন ফালকি সাজিয়াইব, এই ফালকির ভিতরে আমি আমাইয়া গিয়া মন্দিরও আমাই দিমু। বেটি খুশ না বেজার? খুশ হইছে। মাগরিবর টাইমে ফালকি সাজিয়া আইসে, আবার পরে বেটাও আমাই গেছে ফালকির ভিতরে, তারা বইয়া লইয়া গেছেন কি দরিয়ার ফারো নেয়ারি তৈছন মন্দিরের সামনে, বেটা ফাল মারি হামাই গেছে মন্দিরের ভিতরে। তারা ফালকি লইয়া বাদশার বাড়িত গেছে কি। নীরব নিস্তব্ধ, দরিয়ার কোনো সাড়া শব্দ নাই, আওয়াজ নাই। 7টা 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, আর বেটায় মনে মনে চিন্তা করে কোন সুরত দরিয়া দানবে খাইব আমার তো তা জানা নাই। যেমনে খালি 12টা বাজিছে দরিয়ায় উঠলাম মারছে, আর খালি ডাক আরম্ভ হয়েছে, শাহ বেটা কইছে রে ও এখন আর মনে হয় ফোড়া আরম্ভ করছে। আল্লাহর বান্দা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কই আরম্ভ করতে তিলাওয়াত করতে করতে আল্লাহর বান্দা ওলা তিলাওয়াত রইছে, আর দানব তার মনের আনন্দে বছরে একবার আইয়া দরিয়ার খান্দাত উঠি গেছে। উঠিয়া লাইলাই মন্দিরের খান্দাত যেমনি আইছে, কালামুল্লাহ শরীফের আওয়াজ যেমনি কানে পৌঁছিছে, তার গাত লাগছে আগুন। সুবহানাল্লাহ। আগুন যেমনে লাগছে আল্লাহর বান্দা দানবর গাত গিয়ে আগুন লাগছে, আর মন্দির মুখানা হইয়া দরিয়াত গিয়ে জুম্মুরি পড়ে গেছে। কইল রে কোনটা বুঝতাম পারলাম না, জীবনে যেটা না নয়া দেখি এখন আরো আনার আবিষ্কার। কোনোদিন আমার কোনো স্বীকার করতে পারে না, গিয়ে দূরতনে আই স্বীকার করিল লোকে গিয়ে। আচ্ছা ওগু যাইল ফরে আই মনে হইয়া গিয়া, এখন তো আবার দরিয়া ঠান্ডা, আবার দরিয়া ঠান্ডা। রাত 12টা গিয়ে 1টা 1:30 2টা বাজি গেছে, আবার শোনা যায় শাহ ডাক আরম্ভ হয়েছে। কইরে হিরবার মনে হয় আর দানবগু। আবার আল্লাহর বান্দায় কালামুল্লাহ শরীফ আরম্ভ করছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর বান্দা তিলাওয়াত করে দানবাইয়া দরিয়ার খান্দা লইয়া মন্দিরের খান্দাত যেমনে গেছে, আর তিলাওয়াতর কালামুল্লাহ শরীফের আওয়াজ গিয়ে খানো লাগছে, আবার তার গাত লাগছে আগুন, আর আগুন লাগাই আর নাক বইয়া দরিয়াতকে দুমুরি পড়ে গেছে। আরবার পড়িয়া করে এগু তো গেছে না এখন পর্যন্ত। শেষ রাত তাজুদর আগ টাইম, আর ফজরের আগ টাইম, আর তাজুদর শেষ টাইমে আইম্য দেখি ওগু হরিলোক। এখন তো আবার ঠান্ডা দরিয়া, রাত যখন তাজুদর শেষ টাইম পড়ে গেছে গিয়া ফজরের থামাই যার, ও সময় আবার শোনা যায়
আরম্ভ হয়েছে আর বুঝা যার দরিয়া উল্টি আইল যেমনে শুনছে এই কথা আওয়াজ আবার আল্লাহর বন্দায় কালামুল্লাহ শরীফ আরম্ভ করছে আল্লাহর কালাম তাকিয়া আর দানো ভাইয়া দরিয়ার খান্দা লইয়া মন্দিরের খান্দার যেমনি আইসে আর কালামুল্লাহর আওয়াজ শুনছে শুনিয়া হারলেও আবার লাগছে আগুন লাগার পরেও আর দরিয়া মুখা না হইয়ার জুম্মুরি দরিয়াতকে ফোড়ছে ফড়িয়া কয়ে আইস তাকি বুঝতাম পারলাম আমার তাকি বড় গইয়াত মালদি ফুটি গেছে জীবনের মতো শেষ বিদায় লইয়া যায় আর কোনোদিন মালদ্বীপর মন্দির আইতাম না কইয়া দানবর বিদায় রাইত পাই গেছে এটা মাঝে মাঝে মন্দির তো নেখল্লা বার করে চায় কেউ তো আয় না এটা বাদশাহী ঘুম শেষ হয়েছে জানাই দিছেন যাও তাড়াতাড়ি মুর্দা নিয়ে মাটি দাও কারণ সাকি খাইয়া লুদি বাড়ি রয়েছি তো তাড়াতাড়ি যাও মানুষকে নিয়ে মাটি দাও ও মানুষকে মাটি দিতে করি রানা দিছে তারা মুর্দা ভালম লইয়া ওখান আগে নি ফালকি দিয়ে আনছিল ওখান লইয়া রানা দিছে মুর্দা ভালম আর বেটা তো হুকুম আছে আর রাইত চায় কত সময় বাদে বাদে চায় কিন্তু চাইয়া তো মানুষ হয় না তারা 20-30 কে আর বা 50 কে দূরে আইছে ও সময় কইলা দেখি মানুষ এখন কোনো গুয়াই আনি কইয়া মন্দির তো খালি খোল্লা বার করছো না এটা দেখছে মন্দির তো কি বার হয়েছে দেখিয়া মনে করছে রে বাবা খাইয়া মনে করে বই রয়েছে যে আমরা এটা ধরে দিব তারা ফালাইয়া দৌড়ার এটা লেখিয়া রাখুন যাও তারা দৌড় আরম্ভ করছে বেটা বার হয়েছে মন্দির তো বারে ডাকো আমি অকল দৌড়িও না তোমরা আমি জিন্দা রয়েছি এখন আও তোমরা আইসে তারা আইয়া কই রে ভাই দানব আইসে নানি বলে আইসে 3 বার বলে খেদাইয়া দিলে কিতা তোর আতিয়ার কিতা বলে আমার আতিয়ার হইল কালামুল্লাহ হো সুবহানাল্লাহ আতিয়ার কালামুল্লাহ কিতা বলে এটা তোমরা চিন্তায় নাই বলে আমরা প্রেসিডেন্টে চিনবা তাইন বড় আকল মন আইও লইয়া যাই বলে আমি যাইয়ান নাই তোমরা প্রেসিডেন্টের দরকার মনে করলে কইও নয় তো বেটার গেছে না তারা গেছেন গিয়া হয় বাদশাহ জাফনা নতুন ঘটনা বলে কিতা নতুন ঘটনা বলে স্কুল বেটাই গু মরছে না জিতটা রয়েছে বলে ইটা হও কিতাবে বলে জিও জিতটা রয়েছে বলে জানো পাইছে নানি বলে 3 বার আইয়া উঠিছে বলে খেদাইলেও কিতা দিগুলো আতিয়ার কিতা বলে হয় আতিয়ার হইল কালামুল্লাহ মন্দিরে খুব টুকাইছে কালামুল্লাহ খুনতে পাইছি না বলে আমার খান্দাত লইয়া আইলে না বলে কইছিলাম আপনার খান্দাত আওয়ার লাগি বেটা এখন দরকার হইলে বলে আপনি যেতে আগে বলে রে বাবা যে বেটা কালামুল্লাহ দিন দানবর আত্মনে বাঁচি গেছে কি ইগুরে গিয়া দেখার দরকার আছে কইয়া বাদশাহ স্বয়ং আইসুন আর আস্থা মালদ্বীপে খবর পৌঁছে গেছে বলে আজকুর মানুষকে জিত্তার হয়ে গেছে দানবে খাইতে পারছে না ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদশাহ মন্দিরের খান্দাত গিয়া কইবা 12 চাই 12 হয়েছে 12-এর উপরে জিজ্ঞাসা করেন রে বাবা তোমার কাছে দানব আইছিল নি বলে বাদশাহ জাফনা একবার 2 বার করে 3 বার দানব আইয়া উঠিছে বলে এইগুলো খেদাইলে তোমার আতিয়ার কিতা বলে আমার আতিয়ার হইল কালামুল্লাহ বলে কালামুল্লাহ কোন জিনিস বলে বাদশাহ জাফনা আপনি বুঝছেন না আপনি হইলে বদুয়ার আমি হইলাম দিন ইসলাম কবুল করে নেওয়ালা এক মুসলমান এক হাফিজে কুরআন আমার নাম হাফিজ আবুল বারাকাত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হইছে এই 30 পারা কুরআনের হাফিজ আমি আমার সিনার মধ্যে 30 পারা কুরআন আছে বলে রে বাবা তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরায় এই সত্য নবী বা কোনো সন্দেহ নাই তোমার নবীর উপরে যে কালামুল্লাহ শরীফ নাযিল হইছে ওখান সত্যই বো কোনো সন্দেহ নাই হে হাফিজে কুরআন তোমার ধর্ম খান কিলা কবুল করই না আমারে করাইলাও হাফিজে কুরআন এখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যেমনে প্রেসিডেন্ট মুসলমান হইছন মানুষ তো খালি খানাগুছি করতে আসন বলে বামরার বাদশাহ যখন আকলমন তাই যখন দিন ইসলাম কবুল করে নিলে আমরা আর চাইলে গীতা আমরা তো মুসলমান হইতাম কইয়া এক লগে মালদ্বীপর 65,000 মানুষ মুসলমান